আসসালামু আলাইকুম। বাংলাদেশের উন্নয়ন কি তাহলে থেমে গেল? 2026 সালে বাংলাদেশের ইতিহাসে যে এক উন্নয়নের মাইল ফলক হওয়ার কথা ছিল, সে জায়গায় আমরা চারদিকে তাকালে কি দেখতে পাচ্ছি? আমরা আশা করছিলাম যে 2024 সালের পরে বাংলাদেশ উন্নয়নের গতি আরও বেড়ে যাবে, কিন্তু সেই জায়গায় মানুষকে এই ডক্টর ইউনূস হতাশ করে দিয়েছে। শেখ হাসিনা থাকা অবস্থায় বাংলাদেশে যে উন্নয়নগুলো হয়েছিল, এই পদ্মা সেতু, মেট্রো রেল, আরও আনুষঙ্গিক রূপপুর পারমাণবিক কেন্দ্র, এই সব কিছুই তো এখন কোনো পরিচর্যা নাই। যে উন্নয়নের ধারাবাহিকতা শুরু করছিল, এগুলা রক্ষণাবেক্ষণও করতে পারে নাই। এই যে মেট্রো রেলের যে আপনার সাংবাদিকদের একটা প্রতিবেদন বের হয়েছে যে এই মেট্রো রেলে 45 থেকে 46 জায়গায় ত্রুটি ধরা পড়ছে, এগুলা কোনো রিপেয়ারিং নাই। আপনার পদ্মা সেতুতে ত্রুটি ধরা পড়ছে, সেইগুলা কোনো রিপেয়ারিং নাই। এইগুলা যে তৈরি করে দিয়ে গেছে শেখ হাসিনা, এগুলা তো আপনার রিপেয়ারিং করতে হবে। মানুষ যেমনি 3 বেলা খেতে হয়, নিয়মিত ব্যায়াম করতে হয়, মানুষের শরীরের যত্ন নিতে হয়, নইলে মানুষ অসুস্থ হয়ে পড়ে, তেমনি এই যে স্থাপনাগুলা, এইগুলারও তো আপনার রিপেয়ারিং করতে হবে, নইলে তো এগুলো আপনার ঠিক থাকবে না। আস্তে আস্তে সব কিছু বিকল হয়ে পড়ছে। আমরা চারোদিকে তাকালে কি দেখতে পারি? শুধু ধ্বংসযজ্ঞ। তো বাংলাদেশ তো এরকম হওয়ার কথা ছিল না, বাংলাদেশের মানুষ তো এরকম আশা করছিল না। ডক্টর ইউনূসের উপর মানুষ যে ভরসা রাখছিল, ডক্টর ইউনূস কি সেই ভরসা রাখতে পারছে? মানুষের সেই আশা কি সে রাখতে পারছে? বাংলাদেশ দিন যাচ্ছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা ক্ষেত্রে কোনো উন্নয়ন নাই। বাংলাদেশ পুরো আফগানিস্তানের মতো হয়ে গেছে, পাকিস্তানের মতো হয়ে গেছে। চতুর্দিকে শুধু তাদের বড় বড় কথা। তারা সাংবাদিকদের সামনে আসবে, বড় বড় ডায়লগ দিবে, বড় বড় কথা বলবে, কিন্তু কথার কাজে কোনো মিল নাই। মানুষ প্রত্যেকটা জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এর শেষ হবে কবে? আমাদের বাংলা এখনো সময় আছে। বাংলাদেশের মানুষকে সচেতন হতে হবে, সোচ্চার হইতে হবে এই জঙ্গিদের বিরুদ্ধে।